চাপায়ের গোমস্তপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমি আসলে একটা কথা শুরুতে না বলে পারছি না। দেখেন, আমি মানুষটা কিন্তু রাজশাহীর মানুষ হিসেবেই বেশি পরিচিত, বাট থাকতে হয় ঢাকায় কাজের জন্য। তো হয়তো বা দু একজন আমাকে আপনারা ভালো করে চেনেন, অথবা কেউ নাও চিনতে পারেন, হয়তো যুবকরা আমাকে একটু ভালো চেনে। আচ্ছা, আমি চাপাই নবাবগঞ্জ নিয়ে রমাজান মাসের মেবি 7-8 দিন আগে কোনো একটা ওয়াজে বলেছিলাম যে রাজশাহীর যতগুলো, না এটা তো বলছি ঠিক আছে, রাজশাহীর যতগুলো জেলা আছে আমি বলেছিলাম যে চাপাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো এটা নিয়ে আমাকে অনেকে অনেকে মেসেজ করেছে যে হুজুর আপনার কথাটা পছন্দ হয়নি, আপনি কি একতরফা লোক নাকি? না, আমার কথা হচ্ছে দেখেন, রাজশাহীর, নওগাঁ, নাটোর যত জেলা আছে আমি প্রত্যেকটা জায়গাতেই গিয়েছি আল্লাহর রহমতে। But trust me, believe me, to be honest with you, চাপায়ের মানুষের মাঝে যে সাউন্ডটা আমি পেয়েছি, পুরো বাংলাদেশে কোথাও আপনি হারিকেন খুঁজে পাবেন না, কোনোদিনও পাবেন না। আমার নোয়াখালী প্রোগ্রাম ছিল, কক্সবাজারের প্রোগ্রাম ছিল, আমি বলেছিলাম ভাই দেখেন, সাউন্ড যদি শুনতে চান যে বাঘের গর্জন কোথায় পাওয়া যায়, আপনাকে চাপায়ের মাটিতে একবার তাফসীর প্রোগ্রামে বসে দেখতে হবে যে সাউন্ড কাকে বলা হয়। হ্যাঁ, অনেক আমার উপর অনেক রাগ হয়েছে, আমি চাপায়ের প্রশংসা কেন করেছি। দেখেন, যার যেটা ভালো করে বলতে হয়। এখন আমার সমস্যা হচ্ছে আমি বলি মানুষের ভালোটা, কিন্তু মানুষ খালি আমার খারাপটাই পায়, ভালোটা আমার দেখতে চায় না। অনলাইনে দেখবেন যে ভালো কাজ করলে মাশাআল্লাহ আকাশ বরাবর তুলবে, সম্মান, কত ভালো কথা। আর একটা ভুল হয়ে গেলে, আর কিছু মানুষ আছে এরকম যারা অলওয়েজ চোখ দিয়ে তাকায় থাকে যে আসিফ হুজুর ভুল হয় কখন। হ্যাঁ, ভুল হইলে মাশাআল্লাহ কন্টেন্ট বানানো শুরু। কন্টেন্ট বানায় কেন? বানাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ, একদিনে 1 লাখ টাকা ইনকাম হয়ে যায়। এখন ভালো কন্টেন্ট বানালে তো ভিউ হয় না ফেসবুকে। যত বাজে কন্টেন্ট তত বেশি মন্তব্য, আর যত বেশি মন্তব্য তত বেশি ভিউ। যুবক ভাইরা ঠিক কিনা বলো? কিন্তু আমার কষ্ট লাগে এক জায়গায়, আপনি আমাকে গাল দিচ্ছেন, ঠিক আছে দিতেই পারেন, আমাকে পছন্দ নাও হতে পারে, কিন্তু এই যে আপনি আলেম বিদ্বেষী কাজ করছেন,